তো বন্ধুরা, আমরা সুবিধাগুলো প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রথমে যে সুবিধা রয়েছে সেটি হচ্ছে সময়ে নমনীয়তা। আইন পড়াশোনার ক্ষেত্রে প্রচুর পড়া, কেস বিশ্লেষণ এবং রেফারেন্স দরকার হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নমনীয় কাঠামো শিক্ষার্থীর কিন্তু সেই কোনো দরকার হয় না, হলেও কম হয়। যেমন নিজেদের সুবিধা মতো কিন্তু আপনি ক্লাস নির্ধারণ করতে পারবেন। চাকরি বা ব্যবসার পাশাপাশি কিন্তু এই পড়াশোনাটি আপনি চালিয়ে যেতে পারবেন। এরপর রয়েছে পারিবারিক দায়িত্ব সামলালে কিন্তু সামলানোর পাশাপাশিও কিন্তু এই পড়াশোনা চালিয়ে অবশ্যই যেতে পারবেন। তো বন্ধুরা, এরপর দ্বিতীয় নাম্বার সুবিধা হচ্ছে খরচ কিন্তু এখানে তুলনামূলকভাবে কম। বন্ধুরা, অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয় যদি দেখতে যান, তাহলে সেখানে কিন্তু 5 লাখ থেকে শুরু করে 10-11 লাখ টাকা পর্যন্ত কিন্তু পড়ার কস্ট, এবং পাবলিক বিশ্ববিদ্যালয় পড়লেও মোটামুটি 2-2.5 লাখ টাকার মতো কিন্তু 4 বছরে আপনার লেগে যাবে। তো সেক্ষেত্রে এখানে টিউশন ফি কম, যাতায়াত খরচ কম, যাতায়াত তো করা লাগবে না, আবাসন প্রয়োজন হয় না, অর্থাৎ আপনার তো বাসায় থেকেই অনলাইনে কোর্স করতে পারবেন, অথবা সপ্তাহে 1 দিন বা 2 দিন যেতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনার যাতায়াত খরচ কিন্তু অবশ্যই অনেক কম। এরপর রয়েছে কর্মজীবীদের জন্য উপযোগী কাঠামো। এটি একটি বড় সুবিধা কিন্তু। আদালতে সহকারী হিসেবে যারা কাজ করেন, এনজিও বা প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন, বা বিভিন্ন আইনি পেশায় প্রস্তুতি নিচ্ছেন, বা সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী বা বয়স্ক শিক্ষার্থী যারাই আছেন না কেন, তারাই কিন্তু এখানে পড়তে পারবেন। তো এরপরে রয়েছে স্বশিক্ষা ও বিশ্লেষণ দক্ষতা বৃদ্ধি। আইন একটি এমন বিষয় যেখানে নিজে পড়া পরে বোঝা যায়, যুক্তি তৈরি করা নিজের মাধ্যমে সম্ভব, এবং কেস কিন্তু আপনি নিজে নিজেই বিশ্লেষণ করতে পারবেন। তো সেক্ষেত্রে এটি কিন্তু একটি বড় সুবিধা। এরপর রয়েছে শিক্ষা গ্রহণের সুযোগের বিস্তৃতি, যেমন স্টাডি সেন্টার, প্রিন্টেড মডিউল এবং অনলাইন সহায়তা। অনলাইনে কিন্তু এখানে ক্লাস করতে পারবেন, এটি একটি সুবিধা। বন্ধুরা, এই ছিল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবিধাগুলো।